মুসলমান ভাইরা আমার কথাগুলি দিনটা বুঝার জন্য চেষ্টা করবেন। 1450 বছর পূর্বে বন্ধুরা আমার সেই সময় শিক্ষা ছিল, সাহিত্যিকতা ছিল, বন্ধুরা আমার জ্ঞান ছিল, অনেক শিক্ষা ছিল। এরপরে ওই যুগের মানুষদেরকে জাহিল আর মূর্খ বন্ধুরা আমার অজ্ঞ বলা হয় কেন? কারণ হলো ওই যুগে সব বিদ্যা ছিল, কিন্তু আল্লাহ পাকের কোরআনের বন্ধুরা আমার বিদ্যা ছিল না। এজন্যই তো মুসলমান বন্ধুরা আমার চ্যালেঞ্জ করে বলতে পারি, বর্তমানে মুসলমান তুমি যদি তোমার সন্তানকে ডক্টর, এসপিডিসি, প্রকৌশলী বন্ধুরা আমার অনেক শিক্ষা অর্জন করাও, কিন্তু আমাদের সন্তানগুলি যদি বন্ধুরা আমার ইলমে ওহী কোরআনে পাকের বিদ্যা অর্জন না করে, আমার সন্তান বন্ধুরা আমার ডিগ্রিতে অনেক বন্ধুরা আমার ডিগ্রি অর্জন করতে পারবে জমিন থেকে আসমান পর্যন্ত, কিন্তু এই সন্তান কোনো অবস্থাতেই আদর্শ গুণগত মানুষ হতে পারে না। শুধুমাত্র কেবলমাত্র কোরআনে পাকের সিলেবাস দিয়েই, কোরআন দিয়েই মানুষ আদর্শ মানুষ হয়। আজকে যদি বাংলাদেশের মধ্যে বন্ধুরা আমার দুর্নীতি বন্ধ করতে চান, চুরি জেনা বন্ধুরা আমার লুটতারাজ নেশা এগুলি বন্ধ করতে চান, মানব রচিত জ্ঞান ও বিজ্ঞান দিয়ে বন্ধুরা আমার কখনো বন্ধ করা যায় না। এগুলি বন্ধ করতে চাইলে অবশ্যই আল্লাহর কোরআনের জ্ঞানের মাধ্যমেই বন্ধ করা যায়। কোরআনের মাধ্যমে মানুষের জীবন কিভাবে পরিবর্তন হয় সহজ করে বোঝার জন্য বন্ধুরা আমার একটা মাত্র ঘটনা বলি, তাহলে আপনারা প্রত্যেকেই বিষয়টা বুঝতে পারবেন। আমরা জানি পয়গম্বর যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, সেই সময়ে আবু জেহেল একদিন বন্ধুরা আমার ভিলেন প্রকৃতির যুবকদেরকে ডাকলো। এরপরে সমস্ত যুবকদেরকে ডেকে বলল, যুবকরে, আমরা কেন তোমাদেরকে ডেকেছি তোমরা কি জানো? সমস্ত যুবকগুলি ডেকে বলল, আমিরুল মুমিনিন, না না না, আমরা কেউ জানি না, বলুন কি জন্য আমাদেরকে ডেকেছেন? সেই মুহূর্তে বন্ধুরা আমার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওমরে ফারুক সেই জায়গায় বন্ধুরা আমার উপস্থিত ছিল। আবু জেহেল তখন ডেকে বলল, শোনো, মুহাম্মদ যেই ধর্মের কথা বলে মুহাম্মদকে হত্যা করতে হবে। সমস্ত যুবকগুলি তখন বন্ধুরা আমার মাথা নিচের দিকে নওয়ায় দিল, কারণ মক্কার মধ্যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের চেয়ে অনুপম চরিত্রওয়ালা মানুষ কেউ না। সমস্ত যুবকগুলি মাথা নিচের দিকে নামায় দিল, না না না, আমি যদি আব্দুল্লাহর ছেলেটাকে হত্যা করি, আসমান থেকে গজব এসে আমাদের ধ্বংস করে দিবে। সেই মুহূর্তে খাত্তাবের ছেলে ওমরে ফারুক বন্ধুরা আমার বুকটা টান করে বলল, দেখো, আমি তো জানি কোন মানুষ বন্ধুরা আমার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে মারতে পারবে না, একমাত্র খাত্তাবের ছেলে ওমরই পারবে। সেই মুহূর্তে বন্ধুরা আমার ফারুক আজম কন্টাক্ট করে, কত কি দিবা? এক পরে যে আবু জেহেলের সঙ্গে কন্টাক্ট হয়, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে মারার জন্য যায়। আমার জিজ্ঞাসা হলো, নবীর চেয়ে অনুপম চরিত্রওয়ালা মানুষকে পৃথিবীতে সেকেন্ড পিস আছে? কথা বলেন। আরে ভাই, থাকবে কেমনে? আল্লাহ তো তার ফ্যাক্টরিতে, গোডাউনে নবীর চেয়ে অনুপম চরিত্রওয়ালা মানুষ তো তৈরি করে না। থাকবে কেমনে? নবীজির চেয়ে অনুপম চরিত্রওয়ালা কোনো মানুষ নাই। সেই মানুষটাকে যেই ফারুক আজম হত্যা করতে যায়, মারতে চায়, বলুন তো এর চেয়েও কি ভিলেন আরো পৃথিবীতে কেউ হয়? কথা বলেন না কেন? হয় কি না? এর চেয়ে বড় ভিলেন এ পৃথিবীতে আর কেউ হয় না। ফারুক আজম সেই সময় ওই যুগের বিদ্যার জ্ঞান অর্জন করেছেন, কোরআনে পাকের বিদ্যা অর্জন করে নাই, এজন্যই ভিলেন। কিন্তু যখন সেই যুগের বিদ্যাকে মাইনাস আর বাইপাস করে নতুন টিচার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলো আর কোরআনকে সিলেবাস হিসাবে গ্রহণ করলো, কোরআনের বিদ্যা অর্জন করার কারণে যেই মানুষটা মানুষের রক্ত পান করার পাগল, ওই মানুষটাই এখন ইসলামের জন্য, এমনকি মানুষের জন্য নিজের রক্ত দেওয়ার জন্য পাগল। বিষয়টা বুঝার জন্য আপনাদেরকে বলি, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি যেদিন থেকে খলিফা হয়েছেন, উনি আর কখনো রাতে বিছানায় ঘুমাইতেন না। সারা রাত জেগে জেগে পাহারা দিতেন, মানুষের কার কি সমস্যা এটা খুঁজে খুঁজে দেখতেন। উনি ছিলেন নেতা।
মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার এশারের নামাজগুলি আদায় করে তামাম দুনিয়া একদম স্তব্ধ বিরাজমান, কোনো আওয়াজ নাই, শুনশান নীরবতা। সমস্ত মানুষগুলি বন্ধুরা আমার যখন ঘুমিয়ে যাইতো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার কোন লোককে সঙ্গে করে নিতেন না। উনি শুধুমাত্র কেবলমাত্র একা একাই রাজ্যের মধ্যে ঘুরে ঘুরে মানুষের অবস্থাগুলি দেখতো। এমনই একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে বন্ধুরা আমার রাস্তার মধ্যে চলতেছেন, চলতে 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 বন্ধুরা আমার বাচ্চাদের কান্নার আওয়াজগুলি তার কর্ণকুহরে ঢুকে গেল। যেই মুহূর্তে বন্ধুরা আমার বাচ্চাদের কান্নার আওয়াজগুলি তার কানের মধ্যে ঢুকে যায়, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বন্ধুরা আমার সেই সময় তখন উনি দাঁড়িয়ে যায়, কিরে রাতের অন্ধকারে সমস্ত মানুষগুলি এখন ঘুমাইতেছে, কিন্তু বাচ্চাদের কান্নার আওয়াজ কোন দিক থেকে আসে অবশ্যই আমার জানা দরকার। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি পা পা করে সামনে পথ চলা শুরু করলো। এক পর্যায়ে অল্প কিছু বন্ধুরা আমার রাস্তা যাওয়ার পরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বন্ধুরা আমার নজর করে দেখলো একটা ছোট্ট ভাঙ্গা জীর্ণ শীর্ণ ঘর দেখা যায়। ফারুক আজম বন্ধুরা আমার সেই ঘরের নিকটে গিয়েছেন, যাওয়ার পরে গেটের সামনে দাঁড়িয়ে গেল। সেই মুহূর্তে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি চোখের পানি ছেড়ে কান্না করে আর মাকে ডেকে বলল, মা 3 দিন হয়ে গেল এখন পর্যন্ত আমাদের পেটের মধ্যে কোনো খাবার যায় না। মাগো আজকে যদি আমাদের জন্য খাবার তৈরি না হয়, আমাদের আব্বু যেমন আমাদেরকে এতিম করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরাও কিন্তু আব্বুর কাছেই চলে যাব। এভাবেই বন্ধুরা আমার যখন বাচ্চাগুলি কান্না করে, মা চোখের পানি ছেড়ে ডেকে বলল, বাবা তোমরা একটু ঘুমিয়ে যাও, তোমরা পেরেশান করো না। সেই মুহূর্তে বন্ধুরা আমার বাচ্চাদেরকে ডেকে বলল, বাবা এই যে তোমাদের জন্য আমি পাতিলে বন্ধুরা আমার খাবার তৈরি করে রান্না করতেছি। এ কথা বলতে বলতে বন্ধুরা আমার বাচ্চাদেরকে যতই বলে কিন্তু বাচ্চারা ঘুমায় না, চোখের পানি ছেড়ে মা সেই সময় পাতিলকে লক্ষ্য করে পাতিলকে ডেকে বলল, পাতিল এই মুহূর্তে তুমি আল্লাহর কুদরতি ভাবে খাবার তৈরি করে দাও। সেই মুহূর্তে বন্ধুরা আমার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে বন্ধুরা আমার দরজার মধ্যে যখন আওয়াজ দিল, এক পর্যায়ে দরজায় আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে তখন ডেকে বলল, কে? এ কথা বলতেই ফারুক আজম বলল, মাগো আমি একজন মুসাফির আল্লাহ পাকের বান্দা। মহিলা তখন ডেকে বলল, বাবা এত রাত্রে কেন আসছো, কি চাও বলো? ফারুক আজম তখন ডেকে বলল, মা আমি জানতে চাই, তুমি বলো দেখি বাচ্চাগুলি এমন ভাবে কান্না করছে কেন, কি হয়েছে বাচ্চাদের? ফারুক আজমকে তখন ডেকে বলল, বাবা তাহলে শোনো, বর্তমানে জালেম ওমর, এই ওমর আমার স্বামীকে যুদ্ধে যাওয়ার জন্য বন্ধুরা আমার আমন্ত্রণ জানিয়েছিল। স্বামী আমার যুদ্ধে যাওয়ার পরে রণাঙ্গনে শহীদের পেয়ালা পান করে আল্লাহ পাকের জান্নাতে চলে গেছে। বাবা আমার স্বামী দুনিয়া থেকে যাওয়ার পরে এখন ফারুক আজম একটা দিন আমাদের কোনো খবর নাই না। ফারুক আজমকে বন্ধুরা আমার তখন ডেকে বলল, জালেম ওমর, আমার স্বামী শহীদ হয়েছে কিন্তু আমাদের কোনো খবর নাই। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে বন্ধুরা আমার মহিলাকে তখন ডেকে বলল, মাগো তুমি যদি একটু অনুমতি দাও, আমি তোমার জন্য এমনকি সন্তানের জন্য খাবারগুলি আনতে চাই। এ কথা বলতেই তখন বলল, বাবা তুমি যদি আমাদের জন্য খাবার আনো তাহলে আমার জন্য এমনকি আমার সন্তানের জন্য বড় ফায়দা হয়। ফারুক আজম ডেকে বলল, মা তুমি একটু ওয়েটিং এ থাকো। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে বন্ধুরা আমার সেখান থেকে নিজের বন্ধুরা আমার বাসায় গিয়েছে। যাওয়ার পরে বেগমকে তখন ডেকে বলল, বেগম কোনো কিছু রান্না করেছো কিনা? এক পর্যায়ে বেগম তখন বলল, জি একটু গোশত ভুনা আছে। ফারুক আজম তখন বলল, দাও গোশতগুলি আমার কাছে দাও। সেই মুহূর্তে বন্ধুরা আমার গোশতের বাটিটা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তখন নিয়ে বন্ধুরা আমার বাইতুল মালের দিকে রওনা দেয়। এক পর্যায়ে বাইতুল মালে গেলেন। যাওয়ার পরে দরজা যখন আওয়াজ দিল, সেই মুহূর্তে গোলাম বন্ধুরা যখন বাইতুল মালের গেটটা খুলে দেয়,
ফারুক আজম সেই মুহূর্তে বন্ধুরা আমার গোলামকে ডেকে বলল, গোলাম এই মুহূর্তেই তুমি ভিতর থেকে একটা আটার বস্তা আমার পিঠে উঠিয়ে দাও। এ কথা বলতেই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার যখন এই কথা বললেন, গোলাম তখন বলল, আমিরুল মুমিনিন, না 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 না, কোন অবস্থাতেই আপনার পিঠের উপরে আমি আটার বস্তা উঠিয়ে দিতে পারবো না। ফারুক আজম তখন ডেকে বলল, গোলাম আমি যা বলি তুই তাই কর, এই মুহূর্তে আমার পিঠে আটার বস্তা উঠায় দে। সেই মুহূর্তে গোলাম ডেকে বলল, আমিরুল মুমিনিন, না না, আপনি হলেন মুনিব, আমি হলাম আপনার গোলাম, রাজার হুকুম প্রজার কাজ, এই মুহূর্তে আপনি অর্ডার করবেন, অর্ডার করতে দেরি, আমি কাজটা করতে দেরি করব না। ফারুক আজম বন্ধুরা আমার তখন বলল, গোলাম আমি তোর কথা শুনতে চাই না, তুই এই মুহূর্তে আটার বস্তা উঠায় দে। এ কথা বলতেই ফারুক আজম বন্ধুরা আমার যখন বারবার বলতেছিল, কিন্তু গোলাম কোনো অবস্থাতেই ফারুক আজমের পিঠে আটার বস্তা দেয় না। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, হযরত ওমরে ফারুক তখন গোলামকে ডেকে বলল, গোলাম অবশ্যই আমি তোর পিঠের উপরে আটার বস্তা উঠিয়ে দিব, কিন্তু একটা মাত্র শর্ত আছে। এ কথা বলতেই গোলাম বলল, আমিরুল মুমিনিন বলুন দেখি এমন কি শর্ত আছে। এ কথা বলতেই তখন বলল গোলাম, কিয়ামতের দিন যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন গুনার বোঝাগুলি আমার পিঠে উঠায় দিবে, সেই দিন তুই আমার গুনার বোঝাগুলি নিবি নাকি বল। গোলাম তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন দুনিয়াতে আমি উপকার করতে চাই, পরকালে না। ফারুক আজম তখন বলল, গোলাম এই মুহূর্তে আটার বস্তা উঠায় দে। এক পর্যায়ে বন্ধুরা আমার যখন ফারুক আজমের পিঠের উপরে আটার বস্তাগুলি উঠিয়ে দিল, ফারুক আজম আটার বস্তা নিয়ে যখন রাতের অন্ধকারে চলতিছে, পিছন থেকে একজন মানুষ যদি লক্ষ্য করে দেখে, সে বলবে নিশ্চিত মদিনার মধ্যে এর চেয়ে রিক্ত হস্ত দরিদ্র মনে হয় মানুষ আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। উনার চেয়ে দরিদ্র অসহায় গরিব মনে হয় এই পৃথিবীতে আর কেউ নাই। কে সে? যিনি 64 বর্তমান 64 রাষ্ট্র এক জায়গায় করলে যত বড় হয় তত বড় রাজ্যের খলিফা লিডার ছিলেন তিনি। এত বড় রাজ্যের লিডার ছিলেন তিনি, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। সেই মানুষটা নিজের পিঠের উপরে আটার বস্তা নিয়ে যাইতেছে। ফারুক আজমকে তার মর্যাদা জানেন, তাকে চিনেন। কিয়ামতের দিন আল্লাহ পাক কোন রাসূলকে সালাম দিবেন না, আমাদের নবীকেও সালাম দিবে না। খুতুবাতে জুলফিকার আপনি পড়ে দেখেন, মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি লেখেন, কিয়ামতের দিন আল্লাহ পাক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিয়ে বলবে, ওমর হিসাবের জন্য আসো। এর আগে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক নিজে ডাইরেক্ট সালাম দিবে, সালাম ওমর আসো, তোমার উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, আসো আসো আসো। কোন মানুষ? যেই মানুষের হিসাবের জন্য কোনো পেরেশান করতে হবে না। আল্লাহু আকবার বলেন। উনি ছিলেন নেতা, নিজের পিঠের উপরে আটা নিয়ে জনগণের বাড়িতে দিয়েছে। অবশ্য আপনাদের অঞ্চলের নেতারাও দেয়। কথা বলেন, কথা বলেন না কেন? এইবার মন খারাপ করলেন, কথা বলেন, এবার মন খারাপ করলেন। মন খারাপ করলেও সমস্যা নাই, আর খুশি হইলেও আমার কোনো সমস্যা নাই। কথা যেটা সত্য এটা তোমাকে বলতেই হবে। কথা বলেন না কেন? আমাদের দেশের অবস্থা কি শুনেছি জানি না, এক মেম্বারের নাকি 6 জন পিএস থাকে। কয়জন? কেউ বেরি দেয় আর কেউ ধরায় দেয়, কেউ বেরি দেয় কেউ ধরায় দেয়। মেম্বারের যেই বেতন, এই বেতন দিয়ে নিজেই চলতে পারে না, আবার 6 জনকে পালে। চিন্তা করেন তাহলে কি কারবার। সম্মানিত উপস্থিতি, এজন্যই তো বলতে চাই, এ সমাজে যদি হক্কানি রব্বানি উলামায়ে কেরাম এমন কি বলে খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়, চেয়ারে যদি ওই মানুষগুলি আছে যাদের অন্তরে রবের ভয় থাকবে, যাদের অন্তরে পরপারের ভয়, আল্লাহর ভয় থাকে না, ওরা এই সমাজে কখনো চুরি বন্ধ করতে পারে না। নিজেরাই তো চোর। কথা বলেন না কেন? নিজেরাই তো চুরি করে। দেখেন না
এদেশের কত নেতা, কতজন জ্ঞানীজন, গুণীজন, বুদ্ধিজীবী কতজন এসে বলে মাদকের বিরুদ্ধে, মাদককে বন্ধ করুন, মাদককে বন্ধ করুন। সেই সময় ওলামা একরাম আওয়াজ দিয়েছে মাদককে বন্ধ করুন, মাদককে বন্ধ করুন। দুঃখ আর কষ্ট লাগে, আমরা আওয়াজ করি মাদককে বন্ধ করুন, মাদককে বন্ধ করুন। যুব সমাজ নষ্ট হয়ে গেল, এদেশের যুবতীরা নষ্ট হয়ে গেল। মাদককে বন্ধ না করলে সমাজ বাঁচাইতে পারবেন না, দেশ বাঁচাইতে পারবেন না। দুঃখ লাগে, ওলামা একরাম বক্তব্য দেয় মাদকের কোনো ব্যবসা করে না, মাদকের সাথে সম্পর্ক রাখে না। অনেকেই বক্তব্য দেয় মাদককে বন্ধ করেন, আর রাত্রে তারাই মাদকের বিজনেস করে। কথা বলেন না কেন ভাই? কোন আলেম মাদকের সাথে নাই, কোন আলেম নাই। কোন মুসল্লি, কোন চোর যদি মসজিদে আসে নতুন জুতা চুরি করে, তার মানে এই চোর চুরি করার জন্য মুসল্লির ভেষ ধরেছে। এই চোর জুতা চুরি করার জন্য মুসল্লির ভেষ ধরেছে, এ অরিজিনাল মুসল্লি না। দুঃখ লাগে আমাদের দেশের একজন আলেম, উনি বলেন আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম চিকিৎসার জন্য। সেই সময় যাওয়ার পরে আমি তো অনেক জায়গায় সফর করেছি। ইন্ডিয়ার বড় একটা মন্দির আছে, ওই মন্দিরের পাশ দিয়ে যাইতেছিলাম, ভাবলাম এরা কি করে একটু দেখি, দেখার জন্য। উনি ওই জন্য যায় নাই আনন্দের জন্য না, এখানে কি হয় জাতিকে জানাইতে হবে, না জানাইলে তো হবে না। আমাদের একজন কবি ছিলেন আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, উনি কখনো কখনো মন্দিরে গিয়ে দেখতেন উকি দিয়ে আসলে ওরা কি করে। ওই জায়গায় হুজুর বলেন যে আমি যখন জুতা রেখে উপরে যাব, একজন আমাকে বললেন যে হুজুর জুতা নিচে রেখে যান, উপরে নিয়ে যেন না। বললো হারিয়ে যাবে। বলে এটা মসজিদ না, এটা মন্দির। আমার কথা মনে বুঝেন নাই? কি বললেন? এটা মসজিদ না, এটা মন্দির। তার মানে ওরা বুঝাইলো মসজিদে জুতা চুরি হয়, মন্দিরে হয় না। মুসলমানের লজ্জা হওয়া দরকার। মুসলমান চুরি করতে করতে মসজিদে গিয়ে মুসল্লিদের জুতা পর্যন্ত চুরি করে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, লম্বা কথা বলতে চাই না, শুধু সহি দুইটা কথা আপনাদেরকে বলতে চাই। যারা আজীবন আমাদেরকে চুরি চোর বললেন, আমাদেরকে যারা আজীবনে আমাদের বিরোধিতা করলেন, আলেমরা দুনিয়া লোভী, তাদেরকে বলতে চাই আলেমরা কখনো দুনিয়া লোভী হয় না, কখনোই না। যদি ওলামা একরাম দুনিয়ার জন্য পাগল হইতো মসজিদে মুয়াজ্জিনি করতো না। ৫,০০০ টাকার চাকরি, ওই ৫,০০০ টাকা দিয়ে কি হয়? ভ্যান চালকই তার চেয়ে বেশি ইনকাম করে। মাদ্রাসায় ১০,০০০ টাকা চাকরি পরে থাকতো না, অটোওয়ালা ২০,০০০ কামাই করে। আপনার সন্তানকে আলেম বানায়, আদর্শ মানুষ বানায়, গুণগত মানুষ বানায়। আপনার সন্তানকে ওলামা একরাম রাত জেগে দিন জেগে রাতের পর রাত পাহারাদারি করে আপনার সন্তানকে হক্কানি রব্বানি আলেম বানাইলো, আর আপনি আলেমকে গালি দিলেন, বকা দিলেন, আপনি হলেন সবচেয়ে বড় জালেম। সম্মানিত উপস্থিতি, লম্বা কথা বলতে চাই না। মনে আছে আপনাদের ঘটনা? মনে আছে? মনে আছে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে চলতেছেন, আটার বস্তা নিজের পিঠে নিয়ে, কেউ না, একা একাই চলতেছেন রাস্তায়। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলটা বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার চলতে 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 এক পর্যায়ে বন্ধুরা আমার মহিলার বাড়িতে গিয়েছে। যাওয়ার পরে সেই মুহূর্তে বন্ধুরা আমার দরজার মধ্যে যখন আওয়াজ দিয়ে দিল, মহিলা সেই মুহূর্তে দরজা খুলে ফারুক আজমের কাছ থেকে আটার বস্তাটা নিয়ে নেয়। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে বন্ধুরা আমার আটার বস্তা মহিলার সামনে দিয়েছে, মহিলা তখন বন্ধুরা আমার আটার বস্তা খোলার পরে সুন্দর করে রুটিগুলি বানায়। এক পর্যায়ে ফারুক আজম তখন মহিলাকে ডেকে বলল, মা গো, তুমি যদি একটু মাত্র আমাকে অনুমতি দাও, আমি নিজের হাত দিয়ে সুন্দর করে রুটি ভাজার কাজগুলি এখন করতে চাই। মহিলা তখন ডেকে বলল, বাবা যাও যাও, তাহলে তো অনেক উপকার হয়।
ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার তখন নিজের হাত দিয়ে সুন্দর করে রুটিগুলি ভাজার কাজগুলি কমপ্লিট করে দিল। এরপরে মহিলাকে তখন ডেকে বলল, মা গো, তুমি যদি অনুমতি দাও আমি নিজের হাত দিয়ে গোশতের ভুনা এমনকি রুটি তোমার সন্তানের মুখে দিতে চাই। ফারুক আজমকে বন্ধুরা আমার যখন অনুমতি দেওয়া হলো, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে নিজের হাত দিয়ে রুটিগুলি বন্ধুরা আমার ছোট্ট বাচ্চাদের মুখের মধ্যে দেয়। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি বন্ধুরা আমার ক্ষুধার কারণে কিছুক্ষণ পূর্বেই যেন মাকে বলছে, মা আজকে যদি খাবার না দাও আমরা কিন্তু মরে যাব। ওই ক্ষুধার্ত সন্তানগুলি বন্ধুরা আমার যখন খাবারগুলি পেয়ে গেছে, এখন তো তাদের শরীরের মধ্যে শক্তি হয়েছে। কোন বাচ্চা ফারুক আজমের কাঁধের উপরে উঠে, আবার কেউ বা কোলের মধ্যে উঠে বলে, আঙ্কেল নাম কি আপনার, আপনি কোথায় থেকে আসছেন? এ কথা বলতেই ফারুক আজম তখন ডেকে বলল, আমি একজন মুসাফির, এটাই আমার পরিচয়। ফারুক আজম সেই মুহূর্তে বন্ধুরা আমার মহিলাকে তখন ডেকে বলল, মা গো, তুমি বিন্দু মাত্র পেরেশান করো না, প্রতি মাসে মাসে তোমার জন্য খাবার পৌঁছিয়ে দিব, তোমার আর তোমার সন্তানের জন্য তুমি টেনশন করো না। এ কথা বলেই বন্ধুরা আমার যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের গন্তব্যের দিকেই বন্ধুরা আমার যখন পথ চলা শুরু করলো, এক পর্যায়ে মহিলার সামনে যাওয়ার পরে যখন রাস্তা ব্লকিং করে দেয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে তখন বুড়িমা ডেকে বলল, মা বাবা, তুমি এত রাত্রে আজকে আমার যে উপকার করলে অন্য কেউ তো এমন উপকার করে নাই, কিন্তু এখন পর্যন্ত তোমার নাম ঠিকানা তোমার গোত্রে কিছুই তো জানা হলো না। ফারুক আজম চিন্তা করে দেখলো, এখন যদি আমার নাম ঠিকানা পরিচয় দেই, মহিলা এই সময় বন্ধুরা আমার সেন্স হারিয়ে পড়ে যেতে পারে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার তখন ডেকে বলল, মা গো, আমি একজন মুসাফির, মানুষের উপকার করাই হলো আমার পেশা আর নেশা। এ কথা বলেই যখন ফারুক আজম বন্ধুরা আমার আবার পথ চলা শুরু করলো, সেই সময় মহিলা আবার সামনে যাওয়ার পরে বন্ধুরা আমার রাস্তা ব্লকিং করে দেয়। এক পর্যায়ে ফারুক আজমকে তখন ডেকে বলল, বাবা, এই মুহূর্তে আমি তোমাকে সাক্ষী রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা কথা বলতে চাই। মহিলা তখন বন্ধুরা আমার এই কথা বলতেই ফারুক আজম ডেকে বলল, মা বলো কি বলতে চাও? সেই মুহূর্তে মহিলা ডেকে বলল, বাবা শুনো, বর্তমানের আমিরুল মুমিনিন যেই বন্ধুরা আমার যেই জালেম ওমর আমাদের কোনো খবর নিল না, যেই জালেম ওমরের কথায় আমার স্বামী শহীদ হয়ে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে বন্ধুরা আমার চলে গিয়েছে, আমি এই জালেম ওমরকে কিয়ামতের দিন কোনো অবস্থাতেই বন্ধুরা আমার ছেড়ে দিব না। দ্বিতীয় নাম্বার কথা, বাবা, তোমাকে সাক্ষী রেখে আমি আল্লাহকে বলতে চাই, তুমি খুব ভালো করে আমার কথাটা মনে রাখো। ফারুক আজম তখন ডেকে বলল, মা বলো দেখি, দ্বিতীয় নাম্বার তুমি এমন কি কথা আমাকে সাক্ষী রেখে বলতে চাও? এক পর্যায়ে ফারুক আজমকে তখন ডেকে বলল, বাবা তাহলে শোনো, বর্তমানে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আমার পৃথিবীতে খলিফা হওয়ার যোগ্য কে, তাহলে 100% আমি তোমার নামটাই বলে দিব, কারণ তুমি সারা বর্তমানের জালেম ওমর খলিফা হওয়ার যোগ্য না। আল্লাহু আকবার বলেন। ফারুক আজম কোন মানুষ? যেই মানুষটা মানুষের রক্ত পান করার পাগল। ইসলাম গ্রহণ করার আগে মানুষ তার সামনে তাকে নিয়ে একটা নোংরা শব্দ ব্যবহার করবে, জালেম শব্দ ব্যবহার করবে, মানেই হলো ওমরে ফারুকের বিরুদ্ধে যাওয়ার মানেই হলো তার জীবন নিয়ে খেলা করা। সেই মানুষটা ইসলাম গ্রহণ করার পরে এখন তার অবস্থা, কোরআনের বিদ্যা অর্জন করার কারণে এখন তার অবস্থা এমন হলো, এখন জালেম শব্দ বলে কিন্তু ফারুক আজমের কোনো আওয়াজ নাই, কোনো গরম নাই, যেন শরীর ঠান্ডা হয়ে একদম ঠান্ডা হয়ে গেল। মহিলা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে জবাব দিয়ে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেদিন রবের সামনে দাঁড়াইতে হবে। এই চিন্তা, এই ফিকির যখন তার মাথায় ঢুকলো, এখন মাথা যেন হ্যাং কাজ করে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা লম্বা ঘটনা, আমি শর্ট করে কয়েক মিনিটে শেষ করে দিব। বাসায় গেলেন, যাওয়ার পরে সারা রাত কান্না করেছে ফজরের নামাজ আদায় করে।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মুসল্লিদেরকে ডেকে বললেন, তোমরা শোনো, আজকে এমন একটা বিচার হবে যেই বিচার তোমরা কখনো দেখো নাই। কে বলতিছে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এমন একটা বিচার হবে, সমস্ত মুসল্লিগুলি অবাক হয়ে গেল। কার বিচার হবে? কি বিচার হবে? বর্তমান যুগের বিচার তো না, সেই যুগের বিচার। চুরি করলে, কথা বলেন না কেন, যদি চুরি করে হাত কাটা, হত্যা করলে হত্যা করা। সেই সময় তো বিচার ছিল কোরআনের বিচার, এই জন্যই সমাজটা সুন্দর হয়েছে। আর এখন বিচার হয় হলো টাকার বিচার। বিচার এই জন্যই তো খুনি 100টা খুন করলেও বাহিরে এসে এমপির চেয়ে বেশি ভাব নিয়ে ঘোরে। বিচার নাই, বিচার নাই। সমস্ত মানুষ পেরেশান, না জানি কি হয়, না জানি কি হয়। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা রাতের ওই গোলামকে ডাকলেন, এই তুই কই, এদিকে আয়। গোলাম যখন সামনে আসলো তখন বলল, যা খেজুরের 10 থেকে 15টা তাজা তাজা ডাল কেটে নিয়ে আসবে। গোলাম রাজার হুকুম, প্রজার কাজ, দৌড়িয়ে গেলেন, খেজুরের ডালগুলি কেটে নিয়ে আসলেন। ফারুক আজমের স্পেশাল যে বাহিনী আছে তাকে বলল, তোমরা যাও। কোথায়? অমুক রাস্তা দিয়ে ঢুকবা, এক জায়গায় দেখবা জীর্ণ শীর্ণ ছোট্ট ভাঙ্গা ঘর। ওই ঘরের মধ্যে 3টে এতিম বাচ্চা আর একটা বিধবা মহিলা। এই 4জনকে আমার কাছে খুব দ্রুত হাজির করে দাও। ফারুক আজমের স্পেশাল ফোর্স যখন গিয়েছে, যাওয়ার পরে দরজায় নক করার সাথে সাথে মহিলা আওয়াজ দেয় না, আবার আওয়াজ দেয়, মহিলা আওয়াজ দেয় না। লম্বা টাইম পরে মহিলা দরজা খুললো। প্রশ্ন হলো যে এত আওয়াজ দিলেন, দরজা খুললেন না কেন? কারণ ওই যুগের মেয়েরা 2 টাইম সকাল সন্ধ্যায় আল্লাহর কোরআন পড়েছে। শুধু কোরআন পড়েছে তাই নয়, আমরা তো কোরআন পড়ি, মশা যদি সামনে দিয়ে যায় পরামত দিয়ে ওইটারে মারি। আর আরেকজন দরজায় আওয়াজ দেয়, কানে ঢুকে না কেন? ওরা পূর্ণ মনোনিবেশ দিয়ে আল্লাহর কোরআন পড়েছে। কোরআন পড়ি, দিল কোরআনের দিকে আমাদের থাকে না। সেই যুগের নারী সকাল সন্ধ্যায় 2 টাইম আল্লাহর কোরআন পড়েছে। আর আমাদের দেশের নারীরা সকাল সন্ধ্যা এখন কথা বলেন না কেন ভাই? বলেন না, আপনারাই বলেন। আমাদের বাড়ি ভালো আছে আলহামদুলিল্লাহ, এগুলি না, টিভিও নাই, কিচ্ছু নাই। এই জন্য আমাদের চেয়ে আপনারা ভালো জানেন, এই জন্য আপনারাই বলুন, এদেশের মা বোনেরা সকাল সন্ধ্যা কি চালায়। কথা বলেন, কথা বলেন। আমরা ছোট কালে দেখেছি, আমার নানিকেও দেখেছি। আমার নানি 2 বছর আগে মারা গেছে। আমার নানির 90+ বয়স, কোনোদিন চশমা লাগে নাই কোরআন পড়তে। সকাল সন্ধ্যায় আমার নানিকে দেখেছি কোরআন পড়ে ঘর থেকে বের হয়েছে। সেই নানির নাতনিরা এখন 2 টাইম আল্লাহর কোরআন পড়ে না, 2 টাইম এখন সিরিয়াল দেখতে ব্যস্ত। সকাল সন্ধ্যা যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, ওই ঘরে আল্লাহ পাক রহমতের সাফিরা নাযিল করে। যেই জায়গায় আল্লাহর কোরআন পড়া হয়, বিশেষ রহমতের ফেরেশতা আল্লাহ পাঠায়। কিন্তু এখন তো আমাদের ঘরে রহমতের ফেরেশতার গ্যাদারিং নাই, এখন আমাদের ঘরের মধ্যে শয়তানের গ্যাদারিং। এই জন্যই তো এখন শান্তি নাই। ঠিক বললাম না ভুল বললাম? এখন শান্তি নাই। এজন্য ঘরে শান্তি আনতে চাইলে কোরআনের তেলাওয়াত ছাড়া শান্তি ঢুকানো যায় না, অন্যটা দিয়ে হয় না। সম্মানিত উপস্থিতি, এদেশের নারীদের, মা বোনদের, এখন তো বোনেরা এতটাই আপডেট হতে 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 এ পর্যায়ে এসেছে, নিজের হায়া লজ্জার সব শেষ করে দিয়েছে। কথা বলেন, ঠিক বললাম না ভুল বললাম? আপনাদেরকে অল্প আর বেশি টাইম বিরক্ত করবো না, 5-7 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনারা উঠাউঠি করেন না। আমাদের দেশের মেয়েরা, যুবতী মেয়েরা, বোনেরা এখন টিকটকে আর রিলসে এখন খুব ব্যস্ত। কেন? কারণ এখন চাকরি করার চেয়ে শুধু রান্না করা, স্বামী স্ত্রী কি করে না করে এগুলি ছাড়া, বাচ্চা কি করে এগুলি ছাড়া, এগুলি ছাড়লেই লক্ষ লক্ষ, মনে করেন যে লক্ষ লক্ষ ভিউ হয়, তখন ডলার পায়। এত সুবিধা ঘরের মধ্যে, এই জন্য নিজের বিশেষ অঙ্গগুলো, অসমতল জায়গাগুলি দেখাই তো তার লজ্জা করে না। এবং ভালো করে শুনো, তুমি কি আর তৈরি?
তোমার কি এতই নির্লজ্জতা তোমাকে গ্রাস করে ফেললো? তুমি এমন কিছু ভিডিও ছাড়ো, তোমার তো বাবা তোমার তো ভাই ভিডিও চালায়, ভিডিও ফোন চালায়, তোমার তো লজ্জা থাকার দরকার। তোমার তো আপন, তোমার ভাই, তোমার বাবা বড় মোবাইল চালায়, তোমার তো ভিডিও সেখানেও আসে। প্রশ্ন করতে পারেন যে হুজুর সমস্যা নাই, বাবাও চালায়, কথা বলেন না কেন? বাবাও চালায়, মাও চালায়। সম্মানিত উপস্থিতি, যুবকদেরকে বলতে চাই, যুবক ভালো করে শোনো, এই ওয়াজটা মাথায় রাখো, কাজে লাগবে। মোল্লারস, এই মোল্লারস একদিন কাজে লাগবে। টিকটক আর রিলস ছাড়া যে মেয়েরা এখন ঘুরতেছে, যেই মেয়েদের বিয়ে হয় নাই টিকটক আর রিলস নিয়ে পাগল, এই জাতীয় মেয়েদেরকে বিয়ে করো না। তোমার সংসারে আগুন জ্বলবে, তোমার ঘরের মধ্যে আল্লাহর ওলি তৈরি হবে না, ডিপ জল তৈরি হবে। প্রশ্নে আসেন, তুমি টক গাছের আম লাগাইবা আর ল্যাংড়া রূপালী আম খাওয়ার স্বপ্ন দেখো, এটা পাগলামি ছাড়া কিছুই না। এই জন্য মা বোনদেরকে যে ওয়াজ করি তার সে যুবকদের ওয়াজ করি, শোনো, বিয়ের আগে জিজ্ঞাসা করবা মেয়েটার টিকটক আইডি আছে কিনা, রিলস চালায় কিনা, ভিডিও ছাড়ায় কিনা। এই জাতীয় মেয়ে যদি হয় তাহলে যতই টাকাওয়ালা হোক, যতই সম্পদওয়ালা হোক, কখনোই কবুল বলবা না, কখনোই কবুল বলবা না। অনেক যুবক বলতে পারে হুজুর তাহলে তো আর মেয়েই পাবো না। আরে ভাই পাবে, যখন যুবতী মেয়েরা দেখবে যে এদেশের যুবকেরা তো একদম 100 একদম অটো রিলস আর টিকটক না ছাড়লে আমাদের বিয়ে করবে না, তখন ওই যুবতী বোনেরা স্বামীর আশায় টিকটক আর রিলস ছেড়ে দৌড়াবে তোমাকে স্বামী হিসাবে পাওয়ার জন্য। তুমি তৈরি হও। আপনারা বলেন যে ওয়াজ করতেছি এটা কি ভুল? এই জাতীয় সমস্যা আছে না? না, হাজারো আছে। বড় মোবাইল ছাড়বে না, স্বামীকে ছাড়বে, বড় মোবাইল ছাড়বে না, সংসার ছাড়বে। এরা তো নারী নামের কলঙ্ক, এরা তো নারী নামের কলঙ্ক। এই জাতীয় মা বোনদেরকে যদি নারীদের কাতারে উঠানো হয়, আদর্শবান নারীদের কাতারে উঠাইলে ওই জাতীয় আদর্শ বোনদেরই লজ্জা হবে, লজ্জা। সম্মানিত উপস্থিতি, আপনারা বলুন, যেই বোনটা এখন রিলস চালায়, টিকটক আইডি চালায়, এর পেট থেকে যেটা বের হবে তো পেট থেকেই টেলিং নিয়ে আসবে। কথা বলেন না কেন ভাই? আমার শাশুড়ি একটা মজার কথা বলে। আমার শাশুড়ি বলে যে ছোট বাচ্চা যদি বেশি দুষ্টুমি করে তখন তাকে লক্ষ্য করে আমার শাশুড়ি বলে ওর আত্মা পেকে গেছে আগে। বুঝছেন কি কথা? তার মানে মেডিকেল সায়েন্স ডক্টরগুলি এখন বলে মাদেরকে, যারা পেটে বাচ্চা নিয়ে ডক্টরের কাছে যায়, গাইনি ডক্টরগুলি বলে দেখো আগে যা করেছো সাবধান, বাচ্চা বড় হয়েছে, তোমার কথা কিন্তু পেটের মধ্যে এখন বাচ্চা শোনা। মা যদি ভালো হয় সন্তানও ভালো হবে। আব্দুল কাদের জিলানীর মা ছিলেন ভালো, সন্তানকে পেটে নিয়ে কোরআন পড়েছে, সন্তানও তেমনই হয়েছে। আর তুমি যদি সন্তানকে পেটে নিয়ে টিকটক তৈরি করো, রিলস তৈরি করো, নাটক আর গান নিয়ে ব্যস্ত থাকো, তোমার পেট থেকে বোন যেইটা বের হবে এইটা নিশ্চিত 50টা পুরুষের বিছানায় যাবে। আমাদের দেশে দেখেন না কত নায়িকার আছে বিয়ে ছাড়াই 3টা বাচ্চা আছে না নাই? আমি কি অবাস্তব বলতেছি? সেই দিন শুনলাম কোন জানি এক রাষ্ট্রের এক খেলোয়াড় বিয়ে করেছে 3টা বাচ্চা হওয়ার পর। আরে ভাই, মেসিরই তো 6টা বাচ্চা হওয়ার পরে বিয়ে করেছে। এদেশের যুবকেরা আবার ওইটারই মডেল মনে করে। লজ্জা থাকা দরকার। রুচি এখন নষ্ট হয়ে গেছে। কথা বলেন না কেন ভাই? এখন এদেশের মানুষের, মুসলমানের রুচি নষ্ট হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল না বুঝার জন্য চেষ্টা করবেন।
এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীগুলি বন্ধুরা আমার যখন মহিলাকে বলল দরজা এখন ওপেন করে দাও, মহিলা দরজা ওপেন করে দেওয়ার পরে অনেকগুলি মানুষকে দেখার পরে তখন বলল তোমরা কারা? এ কথা বলতে স্পেশাল বাহিনীগুলি বর্তমানের খলিফা আমাদেরকে পাঠিয়েছে, এই মুহূর্তে তোমাকে এবং কি তোমার সন্তানকে খলিফার কাছেই যেতে হবে। এ কথা শুনতেই মহিলার ভিতরে ভয় ঢুকে গেল। ফারুক আজম বন্ধুরা আমার জালেম ওমর আমাকে কেনই বা ডাকতেছে? আমার সঙ্গে বন্ধুরা আমার তার তো কোনো মুআমালা নাই, তার সঙ্গে তো আমার কোনো কথা নাই, কেনই বা আমাকে ডাকে? সেই মুহূর্তে বন্ধুরা আমার মহিলার মস্তিষ্কের মণিকোঠায় হাজির হয়ে গেল ওই যে রাতের অন্ধকারে একজন যুবক এসেছিল, তুমি তাকে সাক্ষী রেখে ফারুক আজমকে জালিম জালিম বলে তুমি গালি দিয়েছো, নিশ্চিত ওই যুবকটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই বলে দিয়েছে। এক পর্যায়ে মহিলা বন্ধুরা আমার তিনটা বাচ্চা নিয়ে বের হলো। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুরা আমার কাছেই যখন চলতেছে, চলতে চলতে ফারুক আজমের বন্ধুরা আমার যখন বিচারের জায়গায় পৌঁছে গিয়েছে, সেই মুহূর্তে ফারুক আজম বন্ধুরা আমার মুসল্লিদেরকে বলল তোমরা রাস্তা ক্লিয়ার করে দাও। মহিলা যখন বন্ধুরা আমার রাস্তার মিডল পয়েন্টে যখন আসতেছিল, সেই মুহূর্তে ভাবতেছে দেখি তো একটু জালেম ওমরকে কেমন দেখা যায়। মহিলা বন্ধুরা আমার দূর থেকে যখন বাঁকা চোখে নজর করে দেখলো, সেই সময় দেখলো চেয়ারের মধ্যে ওই মানুষটাকেই দেখা যায়, যেই মানুষটা রাতের অন্ধকারে আটার বস্তা নিয়ে গিয়ে আমার বাসায় গিয়েছিল। মহিলা তখন নিজের চোখকে বিশ্বাস করাইতে পারে না, হায় হায় কি দেখলাম। মহিলা নিজের চোখটাকে ডলা দিয়েছে। এরপরে আবার সেকেন্ড বার বন্ধুরা আমার যখন নজর করলো, নজর করার পরে দেখলো হ্যাঁ ওই যুবককেই তো দেখা যায়। মহিলা এক পর্যায়ে ভিতরে ভয় আরো বেড়ে গেল, হায় হায় কি হবে এখন। এক পর্যায়ে বন্ধুরা আমার মহিলা যখন ফারুক আজমের সামনে যখন হাজির হয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই সময় বন্ধুরা আমার নিজের চেয়ারটা ছেড়ে দাঁড়িয়ে গেল। এরপরে মহিলাকে ডেকে বলল মা গো, এই চেয়ারের মধ্যে বসার যোগ্যতা আমি ওমর ফারুকের না। মাগো তুমি এই মুহূর্তে চেয়ারে বসে যাও। এক পর্যায়ে ফারুক আজম গোলামকে ডেকে বলল গোলাম এই মুহূর্তে আমার হাতের মধ্যে খেজুরের ডালগুলি দিয়ে দে। ফারুক আজম বন্ধুরা আমার যখন নিজের হাতের মধ্যে খেজুরের ডালগুলি নিয়ে নিল, এরপরে মহিলার হাতে বন্ধুরা আমার খেজুরের ডালগুলি যখন হস্তান্তর করে দেয়, এরপরে মহিলাকে ডেকে বলল মাগো এই যে আমি ওমর তোমার সামনে এখন দাঁড়িয়ে গেলাম, তুমি আমাকে মারতে মারতে আমাকে হত্যা করে দাও, এরপরেও কিয়ামতের দিন আল্লাহর আদালতে বিচার দিও না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তুমি আমার বডি থেকে সমস্ত ব্লাড যদি বের করে দাও, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। হাত কেটে দাও, মাথা কেটে দাও, বডি ক্ষত বিক্ষত করে দাও, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিও না। আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিও না, কারণ আল্লাহর আদালতে দাঁড়ানোর যোগ্যতা আমি ওমর ফারুকের নাই। মহিলা কান্না করে আর বলল আমিরুল মুমিনিন আমি আপনাকে চিনতে পারি নাই, ক্ষমা করে দেন। ফারুক আজম বলল না মা, তুমি সেই সময় কসম করে আমাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে বলেছো কিয়ামতের দিন আমার বিরুদ্ধে বিচার দিবে। আমি তোমার কাছে করজোরে অনুরোধ করতে চাই, বিচার তুমি দুনিয়াতেই করো, আল্লাহর কাছে তুমি আমার বিরুদ্ধে বিচার দিও না। মহিলা তখন ডেকে বলল আমিরুল মুমিনিন আমি কিন্তু দ্বিতীয় আরেকটা কথা বলেছিলাম। কি কথা? উনি তখন বললেন দ্বিতীয় কথা হলো আমি সেই সময় বলেছিলাম কেউ যদি বর্তমানে খলিফা হওয়ার যোগ্য থাকে, আপনি সেই ব্যক্তি যে বর্তমানে খলিফা হওয়ার যোগ্য একজন মানুষ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, ফারুক আজম এখন নিজের রক্ত দেওয়ার জন্য পাগল, ইসলাম গ্রহণ করার আগে রক্ত নেওয়ার পাগল, ইসলাম গ্রহণ করার আগে নবীকে হত্যা করার পাগল। এই ফারুক আজমের জীবন পরিবর্তন হলো সেই যুগের বিদ্যা, সেই যুগের বিচার দিয়ে নাকি আল্লাহর কোরআন আর রাসূলুল্লাহর মাধ্যমে? আবার বলেন শুধুমাত্র আল্লাহর কোরআন, কোরআনী সিলেবাসকে গ্রহণ করার কারণে, কোরআনে পাকের বিদ্যা, কোরআনের টাচ আর ছোঁয়া লাগার কারণে
ফারুক আজমের জীবন, তার লাইফ স্টাইল আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছে। আমি তো সেটাই বলতে চাই, আল্লাহ পাক কোরআনে সেটাই বলেছেন, আর রহমান দয়াময় আল্লাহ আল্লামাল কোরআন, কোরআন শিখালেন, খলাকাল ইনসান মানুষ বানালেন। তার মানেই হলো কোরআনের বিদ্যা ছাড়া কখনো আদর্শ মানুষ হওয়া যায় না। আদর্শ মানুষ হতে চাইলে কোরআনের বিদ্যা ছাড়া হয় না। শেষ কথা, এই সমাজে চুরি, ডাকাতি, অন্যায়, অপরাধ, জুলুম, জেনা, ব্যভিচার, নেশা সবগুলোই বন্ধ করতে চাইলে বলুন তো দেখি কোরআন ছাড়া কি সম্ভব? আবার বলেন সম্ভব? কোরআনের বিদ্যা ছাড়া কখনোই সম্ভব নয়। আমি বগুড়া শহরে থাকি, জামিল নগরে। আমি যেই বাসায় থাকি তিনতলায়, এই বাসার সাথে আরেকটা জায়গা আছে, সম্ভাব্য 4.5 শতক অথবা 5 শতক জায়গা হবে। তো আমি এক ভাইকে জিজ্ঞেস করলাম, আরে জায়গা তো পড়ে আছে অনেক দিন, শুনলাম এই জায়গার মালিক নাকি পুলিশ, কিন্তু বাড়ি বানায় না কেন? তখন মুস্কি হাসিটা বলল, হুজুর ইনি সব পুলিশের মতো না, উনি 1 টাকাও ঘুষ খায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনি যেই বেতন পায় এই বেতন দিয়ে কোন রকম সংসার চলে। আমি বললাম তার এই পরিবর্তন, বলে উনি আলেমদের সাথে সম্পর্ক রাখে, কোরআনের সাথে সম্পর্ক রাখে, প্রতিদিন 2 টাইম আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআনের আয়াতের তর্জমাগুলি পড়ে, সংক্ষিপ্ত তাফসীরগুলি পড়ে। এই জন্য চাকরিতে যেই বেতন পায় ওই টাকা দিয়ে এর জায়গাতে কখনো বিল্ডিং করা সম্ভব নয়। তার মানে এই জাতীয় মানুষের পরিবর্তন শুধুই কোরআন। বাংলাদেশের আরো অনেক নেতা আছে, অনেক ডক্টর আছে, অনেক প্রকৌশলী আছে, জাতির 1 টাকাও খায় না, শুধুমাত্র কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে। একটা কথা বলি, শেষ করে দিব ইনশাআল্লাহ। একটা কথাই বলেন, এই মাদ্রাসায় ধরেন আমি চাকরি করি, এই যে মাওলানা হাফেজ মাওলানা আতিকুর রহমান সাহেব, উনি রংপুরের মশহুর একজন মানুষ, যদিও বয়স বেশি না, দাঁড়িয়ে এখনো পা ধরে নাই, কিন্তু অনেক হুজুরের চেয়েও তার পরিচিতি বেশি। ধরেন আমি আমার ভাইয়ের মাদ্রাসায় চাকরি করি, ওই জায়গায় এই অঞ্চলে ধরে নেন আমার এই হুজুর কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক। ওই মাদ্রাসা আসার পরে আমাকে বললেন, হুজুর কি? বলে আমার একটা নাতি আর নাতনি আছে, নাতনির নাম সুমাইয়া, নাতির নাম হলো আব্দুর রহমান। তো কি করতে হবে? বলে আমার নাতি আর নাতনিকে আল্লাহর কোরআন পড়াইতে হবে, বিনিময়ে আমি আপনাকে উন্নত জামা দিব, ঘড়ি দিব, আংটি দিব, মোবাইল দিব, থাকার জন্য বাড়ি বানায় দিব, এরপরে খাবারের বিল দিব, রাস্তায় চলবেন গাড়ি দিব, এরপরে আপনার সন্তানদের পড়ার জন্য উন্নত সুবিধা করে দিব, দুনিয়াতে চলতে যা দরকার সব দিব, আপনার জন্য অ্যাকাউন্টে এককালীন অনেক টাকাও ঢুকায় দিব। বলুন তো দেখি, আমাকে এই সবগুলো দিতেছে কিসের জন্য? ওনার নাতি আর নাতনিকে পড়ানোর জন্য, ওনার নাতি আর নাতনিকে কোরআনের জন্য। পরের দিন যখন আব্দুর রহমান আর সুমাইয়া আসছে, আমি জিজ্ঞেস করলাম, ভাই তোমরা কেমন আছো? জি হুজুর ভালো আছি। তোমরা পড়তে আসছো? জি হুজুর পড়তে এসেছি। টাকা এনেছো? না তো দাদু ভাই টাকা দেয় নাই, টাকা আনি নাই। আমি বললাম যাও, টাকা ছাড়া পড়ানো হবে না। প্রথম দিন তাড়িয়ে দিলাম, দ্বিতীয় দিন আবার আসলো, জিজ্ঞেস করলাম কেন আসছো? পড়তে আসছি। টাকা এনেছো? না তো টাকা আনি নাই, যাও তোমাদেরকে পড়ানো হবে না। তৃতীয় দিন আবার আসছে, টাকা এনেছো? না তো আনি নাই, তোমাকে পড়ানো হবে না। আবার তাড়িয়ে দিলাম। বলুন তো, এত সব কিছুই দিল কোরআনের জন্য, আর পড়তে আসছে, টাকা ছাড়া পড়াইতে চাই না। আমাকে কি মানুষ বলা যায়? বুঝেন নাই আমার কাছে? আমাকে মানুষ বলা যায়? যত বড়ই হুজুর হই আমাকে মানুষ বলা যায় না। কেন? এই গাড়ি দিয়েছে কোরআনের জন্য, টাকা দিয়েছে কোরআনের জন্য, খাবার দিয়েছে কোরআনের জন্য, সুবিধা দিয়েছে কোরআনের জন্য, জামা দিয়েছে কোরআনের জন্য, সকল সুবিধা কোরআনের জন্য দিয়েছে। টাকা চাইলে আমি যদি অমানুষ হয়ে যাই, সরকার যাদেরকে গাড়ি দিল, বাড়ি দিল, রাস্তায় চলার সুবিধা দিল, ছেলে আর বিয়েকে পড়ানোর সুবিধা দিল, এককালীন অনেক টাকা তারে দিয়ে দিল, এরপরেও তার কাছে যখন ফাইল যায়, টাকা ছাড়া যখন ফাইলে সিগনেচার করে না, তাকেও মানুষ বলা যায় না। মনুষ্যত্বহীন মানুষ। বলুন, এই জাতীয় শিক্ষিত মানুষ আমাদের দেশে আছে না? না। কথা বলেন না কেন?
উন্নত ডিগ্রি নিয়েছে, উন্নত বড় চেয়ারে বসে, এরপরেও ঘুষ ছাড়া সিগনেচার করে না, ওদেরকে মানুষ বলা যায় না। ওরা এত বড় শিক্ষিত, এরপরে মনুষ্যত্বহীন মানুষ, ওদেরকে পশুর সাথে তুলনা করে অনেকেই। কেন? কারণ ওদের কাছে প্রযুক্তি আছে, শিক্ষা আছে, সব জ্ঞান আছে, এই জন্যই বড় চাকরি করে। কিন্তু একটা বিদ্যা নাই, জ্ঞান নাই, তার নামই হলো আল্লাহর কোরআন। এই বিদ্যা যার কাছে থাকবে, এটার ভয় যার কাছে থাকবে, সেই আদর্শ মানুষ হবে। ঠিক বললাম না? বলবো না? ডক্টর আদর্শ মানুষ হবে, এসপি আদর্শ মানুষ হবে, মুদিখানার দোকানদার ডুপ্লিকেটই করবে না। ইত্তাকু ফিরাসাতাল মুমিন। মুমিনের চালাকি মারাত্মক। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক থাকলে আয়াতগুলি পড়বে, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। যদি ভিতরে ভয় থাকে, রবের কাছে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে। তাহলে কোন পথে আয় আর কোন পথে ব্যয়, এটা মাথায় থাকবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে অবশ্যই আমার এই আলোচনার দ্বারা বুঝাইতে পেরেছি, আদর্শ গুণগত মানুষ হতে চাইলে বলুন তো কোন বিদ্যা দরকার? এ কথা কি আমার না আল্লাহ? আবার বলেন মোল্লার নাকি আল্লাহ? আল্লাহ বলেন আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লামাল কোরআন, কোরআন শিখালেন। খালাকাল ইনসান, মানুষ বানালেন। তার মানে মানুষ দুই রকম, একটা জন্মগত আর একটা গুণগত। জন্মগত মানুষ হতে চাইলে শিক্ষার দরকার আছে। কোন শিক্ষা দিয়ে আদর্শ গুণগত মানুষ হওয়া যায়? আল্লাহর কোরআনের বিদ্যাকে মাইনাস আর বাইপাস করলে আদর্শ গুণগত মানুষ হওয়া যায় না।